गुड मर्निंग केमन आছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আর আমি এইমাত্র বাইরে থেকে আসলাম গুডুনের লাফালাফি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিছুক্ষণ লাফিয়েছে তারপরে ক্যামেরাটা অন করলাম তো এইমাত্র বাইরে থেকে আসলাম অনেক কিছু বাজার নিয়ে আসলাম মানে টুকটাক অনেক কিছু লাগে তাই না এখানে হচ্ছে আজকে মায়ের ঘট বসাবো লক্ষ্মী মায়ের ঘট বসাবো সেই কারণে এখানে রয়েছে কলা আছে ফুল আছে মানে সব কিছু তুলসী পাতা থেকে শুরু করে দূর্বা বেলপাতা আমের পল্লব সবকিছু একটার মধ্যে আছে তো এটা আমি যখন পুজো দিব তখন তোমাদের আবার দেখাবো আর তুলসী গাছ কিনে নিয়ে এসেছি কালকে একটা কিনে নিয়েছিলাম ওই একটা তো তুলসী গাছ এক্সট্রা রাখতে লাগবে কারণ পাতা তুলে তো পুজো দিব তুলসী পাতাও কিনতে হয় যখন তখন একটা তুলসী পাতা তুলতে গেলেও কিনে আনতে যদি লাগে তাহলে কেমন তো ওই জন্য একটা এক্সট্রা তুলসী গাছ রাখলাম আর এটা হচ্ছে আমার তুলসী মানে পার্ট হবে আর কি যেটা মানে আমি পুজো দেবো যে তুলসী গাছে এই তো এখানে সবই কেনা আর আমার বাড়িতে তুলসী গাছ কত যাই যেখানে যেরকম এই যে গাছটা একটা ছোট আছে কালকে একটা বড় ছিল অনেকটা তারপরে আমি তো বটি ছাড়া কাটতে পারি না তোমরা জানোই বটি ছাড়া আমার একদম কাটাটা খুব সমস্যা হয়ে যায় এই দেখো ওরে বাবা কি টাইট এই হচ্ছে বটি এটার মধ্যে সবজি কাটা মাছ কাটা সবই একদম সুন্দর হবে 100 টাকা নিল এটা লাচ্চা বন নিয়ে আসলাম সকালের জন্য সকালের খাবার 4 জনের জন্য 4টা এগুলো 10 টাকা করে সকালের জল খাবার আর এই রয়েছে এখানে ঢেঁড়স তারপরে আদা নিকে সরো না যে দুধের গন্ধ পাইছে ওই জন্য অমন করতেছে ছোট্ট দুধ নিয়ে আসলাম কারণ দুধ চা করা হবে সকালে তাই লাল চা ওই মা সাগর খাচ্ছে আমি এসে দেখলাম আর আমরা তো কিছু না খেয়েই চলে গেছিলাম ব্রাশ করেই চলে গেছিলাম বাজারে কারণ সকাল সকাল বাজার না গেলে এগুলো পাওয়া যাবে না ওই জন্য পরে অনেক সময় পাওয়া যায় না তো যাই হোক চলো এখন আমি ঘর দর মুছে নেব ঘর মুছে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর বসাবো তারপরে খাবো তারপরে হচ্ছে যা করার রান্না বাড়ি আরো অনেক কিছু গোছগাছ ব্যাপার আছে আজকে টিভিটা লাগিয়ে দেবে বলেছে আমাদের এই বাড়িওয়ালা দাদাই বলেছে লাগিয়ে দেবে তো উনি এখনো কোনো ফোন করেননি সকাল তো হয়তো আস্তে আস্তে 11টা 12টা তো বাজবেই চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে এটা শুনতে পারবি রে এটা মাথা মাথা রে আরেকটা মেইন জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে দেখো মায়ের একটা ছোট্ট আসন কিনে নিয়ে আসলাম এটা 200 টাকা নিল কারণ মাকে তো আলাদা বসাতে হবে লক্ষ্মী মায়ের আসন তো আলাদা হয় আমি কি দেখতে হবে না তোমাকে সব এই হচ্ছে আসনের কাপড় আর এখানে রয়েছে ফটো এই যে তো চলো আমি এখন ঝটাপট করে কাজগুলো সেরে তারপরে পুজো করতে বসবো সকাল সকাল পুজো দেওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা রান্নাঘরটাকে মনের মতো করে গোছাবো মানে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই তোমরা তো জানোই আগে আমাদের ঘরবাড়ি কীরকম ছিল তো সেই সমস্ত ঘরবাড়িতে যেরকম জিনিসপত্র আমি গুছিয়ে রাখতাম অল্প জায়গাতেই বা জিনিসপত্র শর্ট থাকলে যেভাবে গুছাতাম ঠিক সেরকম করেও কিন্তু এখানেই গুছানো শুরু করব। তবে একদিনে তো আর সব হয় না তোমরা অনেকেই বলছো যে প্রচুর পরিশ্রম করছি একটা সত্যি কথাই এত দূর থেকে এত জিনিসপত্র নিয়ে আসার পরেও মানে ফ্ল্যাটে আসার পরেও যে পরিশ্রমটা যাচ্ছে আর এদিকে লাইভ না করলেও হবে না কারণ আমাদের এটা হচ্ছে আরেকটা বিজনেস তো একদিকে যদি লাইভ বন্ধ থাকে তো ইউটিউবের যে আমি ইনকামটা করি সেই ইনকামের উপরে গিয়ে সবটা মানে সংসারের খরচ বলো মানে যে কোনো খরচই বলো ওইদিকে চাপ পড়ে আর বিজনেস এবং ইউটিউব দুটো থাকলেই আর কি অতটা চাপ পড়ে না যে ইউটিউবের টাকাটাই খরচ করতে হবে এরকম কালকে যখন আমি ওই ইয়াটা কিনতে গেছিলাম হাঁড়িটা মানে একটা দোকান থেকে আর কি হাঁড়ি কিনেছি তারপরে আরেকটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে রাতে দেখাবো একটা দারুণ জিনিস কিনেছি রান্নাঘরের সবচেয়ে জরুরি জিনিস আর তারপরে ঠাকুরের একটা প্লেট কিনেছি যে মানে যেটার মধ্যে লক্ষ্মীর ঘট বসাবো তো সেখান থেকেই কিন্তু আমি পিতম্বরও কিনে নিয়ে এসেছিলাম তো এই আর কি পিতম্বরি দিয়ে সুন্দর করে বাসন কটা মেজে নিলাম এই পাশে মা হচ্ছে সবজি কাটছে আমি রান্না করব পরে
দেখো মিকিকে দেখার জন্য 3-4টা বাচ্চা কিন্তু চলে এসছে। এই দেখো এরা এদিকে খেলছিল আর মিকির সাথে অনেকক্ষণ আড্ডা মারলো এইদিকে জানালা দিয়ে। আর মিকিও তো খুব খুশি, কারণ বাচ্চা দেখলেও বরাবরই খুশি হয়। আমাদের বাড়িতেও যেমন মিকিকে দেখার জন্য আশেপাশে অনেক বাচ্চারা আসতো, তবে অনেক বাচ্চারা ভয়ও পেত। আর এই দেখো আমি এখানেই তুলসী পাট বানিয়েছি, মানে টবের মধ্যেই, এখানেই পুজো দেব। এই যে দেখো প্রদীপ এবং ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি। প্রথম ছাদে আসলো আমাদের। ওয়াও মিকি সেই মতো না, অনেক জায়গা। ছাড়ি দাও ছাড়ি দে। এই দেখো একটু, আর মোবাইল দিকে কাপড় মিলতেছে। ভাল লাগছে। এই নোংরা জায়গা যায় না, এদিকে ক্লিপ লাগা ফটাফট। সেই মজা হয়েছে মৌ। ঘুরি উল্টে কোনায় যায়। হাই ঘুড়ি উড়াবো আমরা, একটা ঘুড়ি কিনে নিয়ে সাগর ঘুড়ি উড়াই, দুইজনে 2টা ঘুড়ি নেবো, একটা সাগর উড়াবো একটা আমরা। কি মজাটা সেই লাগছে। এখন হাওয়া বেশি, যখন হাওয়া থাকে না তখন উড়াইতে হয়। এই 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 হাওয়া তো উড়াইলে প্রভাব পড়ে যাবে। হাতে ব্যথা না থাকলে কি হবে বুঝছো? কেন লাভ দিবি না? তুই লাভ দে। দেখি মুখটা ওর, তোমার মুখটা পাগল পাগল লাগতেছে। দেখো দেখো কি করবে মিষ্টি, বুঝছো? কল ধরো কিন্তু শক্ত করে ধরো, ধরে রাখছি শক্ত করে। আমার বাচ্চা, আমার কোনো নেই। লাভ না, কেন লাভ দিবি না? না লাভ দিতে লাগবে তোকে, না লাভ দে। কলকাতা আসলে লাভ দিতে লাগবে, তুই লাভ দে। চাইটা ধরে রাখছি, শুনতে পাচ্ছি। গুটুন লিফট দিয়ে নামছে, এই দেখো কুলে উঠে নামছে। দেখো মা রান্না বসিয়েছে। আমি বললাম যে আমি রান্না করছি, তো মা এসে দেখি রান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মাছের ঝোল করবে, এই যে টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলের মধ্যে হচ্ছে আলু আর এটা কি পটল। মাই সবজি কাটলো, আমি পুজোর এগুলো সবই করছিলাম, এই মা এগুলো করলো। আর এদিকে ভাজা হয়েছে, এই বটবটি আর আলু ভাজা। ভাত হয়ে গেছে, যে হাঁড়িটা কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে, হাঁড়ি একটা রেখে এসেছি, বাড়িতে গেলে তো লাগবে হাঁড়ি, তো ওই জন্য এখানে একটা কিনলাম আর কি। কালকে 2 ঘর একদম গুছিয়ে রেখেছিলাম আমি। দেখো এখানে যেগুলো আছে এগুলো সাগরের ব্যাগ, একটা মার ব্যাগ, মারটার মানে ওই সবসময় পরার আর কি, পেটিকোট ব্লাউজ এগুলো রেখেছে, শাড়ি সব আলমারিতে রেখেছি। আর এই যে মার ঘরে কিন্তু আমি ঠাকুর বসিয়েছি, যে সব কিছু গুছিয়ে রেখে কালকে তারপরে কিন্তু ঘুমানো হয়েছিল আমার। এই ঘরেও সব গুছানো, খালি এই এখানে আছে আমার সব মানে ক্রিম টিম প্রোডাক্টস আর কি, এগুলো রাখা হয়নি। আর টিভিটা সেট করবে আজকে, সেই কারণে টিভিটা রেখেছি এখানে, বাকি সব কিন্তু গোছগাছ আছে। তো এই হচ্ছে মাছের ঝোল, এখানে হচ্ছে মার জন্য। আর ভাজাটা কই, ওই যে পিছনে দাঁড়ায় আছে। তো মা খাবার দিচ্ছে সাগরকে, আমরাও খেতে বসে যাব। এখানেই সবাই মিলে খেয়ে নেবো আর কি। তো দেখো সবাই মিলে খেতে বসেছে, এদিকে যে ও আর এই যে সাগর আর মা। আমি বসার সময়ই পাচ্ছি না, আমার খিদে লেগেছে আজকে আগে, কিন্তু আমি বসে এই যে ভিডিওটার টাইটেল আর থাম্বনেল রেডি করলাম দেবো বলে। তো চলো
সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি খেতে বসে যাবো। দেখো আমার গাছগুলোতে কি সুন্দর রোদ লাগছে, এদিকে রোদটা না লাগে, আর রোদটা লাগলে পরেই গাছে সুন্দর ফুল ধরবে। ওরা বলে দিয়েছে রোদে রাখার জন্য, তা আমি তো নিজেও জানি গাছ রোদে রাখতে হয়, নাহলে গাছ ভালো হয় না। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, ও শুয়েছে, আমিও শোবো, একটু শুয়ে রেস্ট নিতে হবে। বৃষ্টি ছিল কালকের থেকে, সে কারণে কাপড়গুলো আর ধোয়া হয়নি, এইখানে রেখে দিয়েছি। অথচ এখন কি সুন্দর রোদ উঠলো, দেখো তো রান্নাঘর দিয়েও কি সুন্দর রোদ ঢুকছে। যাই হোক, কালকে ধুয়ে দিব আর কি, আজকে এমনি তো বৃহস্পতিবার ছিল, কাজের চাপ। দাদি নাতি, এদিকে নাতি খেলছে, দাদি শুয়ে আছে। চলো আমি একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে লাইভে যাবো আজকে। কি বললা? ছাদে আসলাম, ওই যে দেখো মাকে নিয়ে এসছি, মা আমি আর হচ্ছে এই যে ঘুটুন আর কল্লোল আর সাগর গেছে ঘুড়ি আনতে। এখানে সবাই ঘুড়ি উড়াচ্ছিল, তাই আমি বলছিলাম একটা ঘুড়ি আমাকে দাও না গো কিনে, অনেক বছর হলো আমি ঘুড়ি উড়াই না, তো সবাই মিলে আর কি একটা ঘুড়ি দিলেই সবাই মিলে মজা করবো। অনেকেই ঘুড়ি উড়াচ্ছে, যে দেখো এই ভাইটা ঘুড়ি উড়াচ্ছে দেখো। মানে বিকেল হলেই, আমি এর আগেও যখন এসছিলাম এর আগে, তখন দেখলাম যে অনেকেই ঘুড়ি উড়ায়। চলো মিকিকে একটু ছেড়ে দিই, একটু সুন্দরভাবে ঘুরুক। যাও ঘুরো ঘুরো কুটুন, ঘুরো ঘুরো ঘুরো। হ্যাঁ, তোমার জন্যই খোলামেলা ছাদ। মাথা ঘুরে নাই নিচের দিকে তাকালে। মিকি সেই খুশি, অনেকক্ষণ ধরে ছাদে আসার জন্য আমার সাথে করছিল। আমি মোবাইল দেখছিলাম, আমার হাত থেকে মোবাইল 2-3 বার ফেলে দিয়েছে হাত করে। মিকি আসো, এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে যাই, চলো যাও 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 যাও, ওইদিকে যাও, যাও। মিকি দেখো রামধনু উঠেছে ওই যে, সবাই ঘুরে উড়াচ্ছে এখানে। ওই দেখো রামধনু উঠেছে, অল্প একটু। ফুল ফুটে আছে দেখো। দেখো লাইভ থেকে বেরিয়ে সবাই মিলে খাচ্ছি লাল চা। সাগর তো গেম খেলে উদ্ধার করে ফেলছে মোবাইল, ওয়াইফাই একদম কাজে দিচ্ছে, আমাদের তো ওয়াইফাই কাজে দেয় না। আমরা যতটা লাইভ করে ভিডিও দেই এইটুক, গেম টেম খেললে একটু ওয়াইফাইটা একদম। হ্যাঁ, আর এই হচ্ছে ও বুকিং নিচ্ছে প্লাস খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নি, গলা টলা শুকিয়ে গেছে। আমার বাচ্চাটা কই গেল? গুটুন গুটুন। আর ঘুরিয়ে এনেছে আজকে, এই যে দেখো, আজকে আর মানে উড়াতে পারলাম না, সন্ধ্যায় হয়ে গেল। তবে ছাদে গিয়ে মিকি আর মা খুব মানে মজা নিয়েছে, ভাল লাগে না ছাদে? মিকিও খুব মজা নিয়েছে। মিকি সন্তু, মিকি মিকি তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি বেরোছে। আমি ওই দিক ফিরে ডাকছি, ও খাটের নিচে। চলো চা খাই যাবে, গলাটা শুকিয়ে গেছে। ভালো লাগতেছে এখানে? গরম নাকি ঠান্ডা? অত গরম নেই না, আমি বললাম না আমাদের রুমটা খুবই ঠান্ডা। বলো, রুমের ভিতর যে এত ঠান্ডা, বাইরের থেকে গরম হয়ে আসি শ্বেত পাতার জন্যে, শ্বেত পাতার জন্য ঠান্ডা। তো তোমাদের বলেছিলাম যে সাগর চলে যাবে রাজস্থান, কিন্তু সাগরের ঠাকুমা অসুস্থ, তো বয়স হয়েছে, অনেক বয়স, আর ওর মাও বাড়ি আসবে। বাড়ি আসবে কবে সেটা আমি জানি না, তবে বাড়ি আসবে। তো ও বলছে রাজস্থান যাবে না।
তো টিকিট করে দিতে বললো, বাড়ি যাবে ও। তারপরে টিকিট করে দিল কল্লোল দিনের বেলা, মানে ও বলেছে, কল্লোল বলেছে যাকে টিকিট তৎকাল কাটবে। তো আমাদের আবার তৎকালটা দিতে চায় না, আমরা এজেন্ট না, এজেন্ট হলে তৎকাল দিয়ে দেয়, কিন্তু এজেন্ট না জন্য এর আগেও আমি তৎকাল আমার নিজেদের জন্য ট্রাই করেছিলাম, কিন্তু হয়নি। তো ওই জন্য সাগরের টিকিট হয়ে গেছে, ও কালকে চলে যাবে। এই জন্য আজকে রাতে রান্না করবো হচ্ছে মাংস, দুপুরবেলা মাছ দিয়ে খাওয়া হয়েছে, আর রাতের জন্য হচ্ছে মাংস। তো মাংস নিয়ে এসছে হচ্ছে পোলট্রি মুরগি, সাগর হচ্ছে পোলট্রিই খায়, ও খাসির মাংস বেশি একটা খায় না। না সাগর, খাসির মাংস গন্ধ করে, খাসির মাংস ওর গন্ধ করে, খেতে পারে না, এটা আমি জানি। তো আমাদের এখানে মানে আগেও যখন খেত তখন ও মানে ওর খাসির মাংস আনলে ও পছন্দ বেশি একটু করতো না। তো ওই জন্য নিয়ে এসছে হচ্ছে পোলট্রি মুরগি, আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা রান্না করবো, তার আগে চলো মশলাপাতি একটু রেডি করে নিই, তারপর করছি। মা বাড়ি থেকে বসে রসুনই করছে, রসুন ছাড়াচ্ছে, আমি ওখানে এখন পেঁয়াজ আলু এগুলো কাটতে বসবো। নতুন বটিতে দেখো আজকে হচ্ছে উদ্বোধন করবো, আজকেই তো নিয়ে আসলাম। যদিও এই বটিটা আমি মানে যে দেখে কিনেছি সেটা না, কল্লোল হঠাৎ করে দেখে বলছে বটি নেবে না, যে চলো বটি কিনি। আমি এদিকে আলু কাটছিলাম, মা রসুন ছুলে দিল, তারপরে আমি পেঁয়াজ আদা এগুলো আর কি কেটে নেব। রান্নাঘরের জন্য একটা ভালো জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আমাদের বাড়ি থেকে আনতে পারিনি, তো এখান থেকে নিয়ে আসলাম। এই হচ্ছে, বলো তো গ্যাস করো, তাড়াতাড়ি কমেন্ট করো এটাকে কি আছে, যদিও একটু পরেই দেখতে পারবে। তো এটাকে নিয়ে আসলাম বাড়ি থেকে, আর কত আনবো, আর বাড়িতে গেলেও তো লাগবে। বাড়িতে যখন আমরা যাব কয়েকদিন থাকবো, যাওয়া আসার মধ্যে তো হবে অবশ্যই, সেটা এখন না হোক কিছুদিন পরে হলেও তো যাওয়া হবে। তো ওই কারণে কিন্তু আর ওটা আনিনি। আর বিশেষ বড় কথা হচ্ছে আনার সময় যে তাড়াহুড়োটা আমার লেগেছিল, তো একটা ব্যাগের মধ্যে শুধু খালি ঢুকিয়ে দিলে হবে না, এটা সেট রয়েছে, তো এটা ছাড়া আনলেও মানে হবে না। আর মেশিনটা একটু খারাপ হয়েও গেছিল। যাই হোক, মাংস রান্না করবো, মশলা না করলে তো হবে না। তো নিয়ে এসছি এখানে একটা মেশিন, কালকে নিয়ে এসছি, আমি আর খুলিনি, যেহেতু মানে রান্নাতে লাগেনি, তো রান্নাতে লাগলে তারপরেই তো খুলবো। এখানে রয়েছে হচ্ছে একটা মিক্সার মেশিন, তো এটার দাম নিল হচ্ছে 2400-র মতো, আর ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। আর তার মধ্যে 3টা জার আছে, যেটার মধ্যে একটার মধ্যে জুস করা যাবে, আরেকটার মধ্যে মশলা করা যাবে, আরেকটার মধ্যে মানে চালের গুঁড়ো করা যাবে। আমার বাড়িতে যেটা আছে ওটাতে তো আমি চালের গুঁড়ো করতাম, তো এটা দিয়ে করা যাবে নাকি আমি জানি না, নতুন মাত্র কিনলাম। আর মিকি দেখো, ও ভাবছে কি একটা, মানে নতুন কোনো কিছু খুললেই ও এরকম করতে থাকে, মানে সর্বক্ষণ যেন কি যেন খুঁজতে থাকে। আর রান্নাঘরটা একদম মনের মতো গুছাবো, কিন্তু মানে খালি মনে হচ্ছে যে কবে গুছাবো। তো যাই হোক, চলো এর মধ্যে মশলা করে নেবো। আর এদিকে আমি লাইভ থেকে বেরোনোর পর কল্লোল সব বুকিং নিচ্ছিল, ও ওইদিকে ব্যস্ত, আমি এদিকে ব্যস্ত। আর সাগর আমাকে ভিডিও করে দিচ্ছিল, মা হচ্ছে শুয়ে আছে। আর টিভিটা আজকে তোমাদের বলেছিলাম সকালবেলা যে আজকে সেট করে দিবে, কিন্তু বাড়িওয়ালা দাদা এখনও আসেনি, এক জায়গায় গেছে, তো ওখান থেকে এসে তারপরে টিভি লাগিয়ে দেবে বলেছে, সেই কারণে আর আজকে টিভি লাগানো হলো না। বাড়ি থেকে একটা জিনিস এত ভুল হয়ে গেল, চিনি এবং লবণের কৌটাটা আনতে ভুলে গেছি। মানে ভেবেছিলাম সকালবেলা খাওয়া হয়ে গেলে পরে চিনি আর লবণের কৌটাটা রেখে দিব, কিন্তু এই যে বাম হলেই আর মনে থাকে না। তো আসার সময় কি তাড়াহুড়ো লেগেছিল, ওগুলো আর মনে থাকে। তো লবণ আর চিনির কৌটা আনতে ভুলে গেছি, ওটার মধ্যে লবণ চিনি দুটোই ছিল। তো এখান থেকে আবার লবণের কৌটা আবার চিনির কৌটা কিনতে হয়েছে। তো আজকে এই প্রথমবার কিন্তু ফ্ল্যাটে মাংস রান্না করছি, আমরা আসার পর মাংস একদিনও আর খাইনি। আর এই যে দেখো লবণের কৌটাটা বেশ বড় সড়ো সুন্দর, আর দাম 30 টাকা করে নিয়েছে, 30 টাকাই তো মনে হয়, ঠিক মনেও করতে পারছি না। যাই হোক, সমস্ত মশলা টশলা দিয়ে কষিয়ে নেব মাংসটা। রান্না শেষ করে নিয়ে সমস্ত বাসনকুসন ধুয়ে রেখে দিচ্ছি, যখন এটা তখন বাসন ধুয়ে রেখে দিলেই এত চাপ পড়ে না। আর একটু পরে সবাই মিলে ভাত খেয়ে নেব, সাগর তো কালকে মনে হয় চলে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। গুড নাইট, টাটা।